আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা দেশ এবং বিদেশ থেকে শৌখিন খামার ইউটিউব চ্যানেলের আজকের এই এপিসোড দেখছেন, সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা। আমি আসলে দীর্ঘদিন ধরে কাজ করতেছি ক্ষুদ্র খামারি এবং প্রান্তিক লেভেলে যারা খামার করে তাদের জন্য, এবং যারা গৃহস্থ বাড়িতে 10-20টা 15-20টা এরকম করে হাঁস অথবা মুরগি লালন পালন করে তাদেরকে নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করতেছি। আসলে যারা ছোট খামারি অথবা বাড়িতে হাঁস পালে 15-20টা বা 10-15টা এরকম হাঁস পালে, তারা অনেক কিছু স্কিপ করে যায়। তাদের হাঁস মুরগির ব্যাপারে অনেক কিছু স্কিপ করে যায়, তারা পালতেছে এবং আল্লাহর উপর ছেড়ে দিছে। এটা ঠিক আছে, আল্লাহর উপর তো অবশ্যই ছেড়ে দিতে হবে। বাকি আপনাকে যথেষ্ট পরিমাণ পরিচর্যা করে বাকিটা আপনার ভাগ্যের উপর ছেড়ে দিতে হবে। আপনি যদি পরিচর্যা না করে আল্লাহ ভরসা করে ছেড়ে দেন, তাহলে এই হাঁস কিন্তু বা এই পশু পাখি আপনাকে অভিশাপ দিবে। তো প্রিয় ভিউয়ার্স, আসলে আমাদের গ্রামে বা আমাদের প্রান্তিক খামারিরা যে ভুলটা সব থেকে বেশি করে থাকে সেটা হচ্ছে হাঁসের সঠিক সময়ে কৃমিনাশক ঔষধ না ব্যবহার করা। এটা মূলত বলতে গেলে উদাসীনতা বলা যায় বা অনভিজ্ঞতা বলা যায়। হাঁসের কৃমিনাশক ওষুধ ব্যবহার করা ম্যান্ডেটরি বিষয়, এটা আপনাকে করতেই হবে। আপনি যদি যথাসময়ে হাঁসের কৃমিনাশক ওষুধ ব্যবহার না করেন, তাহলে আপনি খামার আপনার জন্য না। বা আপনি যদি বাড়িতে হাঁস মুরগি পালেন বা হাঁস পালেন, আপনি তাদেরকে খাওয়াবেন, খাদ্য খরচ হবে, কিন্তু দিন শেষে আপনি যে ইচ্ছা পোষণ করে খামারটা করছেন, আপনি ওইভাবে লাভবান হতে পারবেন না। বিশেষ করে যারা দেশি হাঁস পালন করে অথবা গ্রামে যারা হাঁস পালন করে, অনেকে কৃমি ওষুধ কী এবং কেন খাওয়াতে হয় সেটা বুঝেই না। না বোঝার একটা কারণ হচ্ছে তারা আসলে এই বিষয়ে সচেতন না। তো যেহেতু আমার ইউটিউব চ্যানেলে সবথেকে বেশি প্রান্তিক লেভেলের খামারি অথবা গৃহস্থ বাড়িতে যারা হাঁস মুরগি পালেন তাদের সংখ্যাই বেশি, সেজন্য আমি ওদেরকে নিয়েই বেশি কাজ করতে পছন্দ করি। তো আজকে আমি আপনাদেরকে বলবো কৃমিনাশক ওষুধের গুরুত্ব এবং এটা না খাওয়ালে কি হয় এবং এটা কীভাবে কৃমিনাশক ওষুধ করতে হবে। প্রিয় ভিউয়ার্স, হাঁস এবং মুরগি ভ্যাকসিন যেরকম ম্যান্ডেটরি বিষয় করতে হবে, না করলে আপনার খামার লসের সম্ভাবনা সবথেকে বেশি থাকবে, ঠিক তেমনই যথাসময়ে কৃমির ওষুধ করতে হবে। কৃমির ওষুধটা আপনাকে 3 মাস বয়স থেকে করতে হয়, কারণ 3 মাস বয়সে হাঁসের কৃমির ওষুধ করলে রিস্ক থেকে যায়। তো 3 মাস পরে হাঁসের যখন বাচ্চার বয়স যখন 3 মাস, তখন আপনি কৃমির ওষুধটা করতে হবে এবং প্রতি 3 মাস পর পর আপনাকে কৃমি ওষুধটা করে হাঁসকে আপনি সুস্থ রাখতে হবে। আপনার যদি কৃমি ওষুধটা না করেন, তাহলে আপনার হাঁসের গ্রোথ আসবে না, আপনার হাঁস যথাসময়ে ডিম দিবে না এবং পর্যাপ্ত পরিমাণ ডিম দিবে না, অল্প কিছু দিয়ে হয়তো ডিম বন্ধ করে দিবে। আপনার হাঁসের শরীরটা অনেক শুকিয়ে যাবে, ওজন কমে যাবে, হাঁসের খাদ্য মন্দ দেখা দিবে, মানে হাঁস ঠিকমতো খাবে না। আপনার এই হাঁস ঠিকমতো যদি না খায়, আপনার হাঁসের হজম শক্তি যদি না বাড়ে, তাহলে এই হাঁস থেকে আপনি কখনো কাঙ্ক্ষিত ফলাফল পাবেন না। সুতরাং আপনাকে 3 মাস পর পর যথাসময়ে কৃমিনাশক ঔষধ ব্যবহার করতেই হবে। এর বিকল্প আপনার কাছে কোনো সুযোগ নেই। যদি আপনি খামার করে পারিবারিক চাহিদা মেটাতে চান অথবা কিছু টাকা ইনকাম করতে চান, তাহলে আপনাকে ভ্যাকসিন প্লাস এটার সাথে সাথে কৃমিটা আপনাকে বাধ্যতামূলক করতে হবে। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা কৃমি ওষুধ দিতে পারেন না, এটা খুব সহজ বিষয়। আপনি বাজারে কৃমিনাশক ওষুধ পাওয়া যায়, পাউডার পাওয়া যায়। আপনি যদি আবদ্ধভাবে হাঁস পালন করে থাকেন, তাহলে খাবারের সাথে মিক্স করে আপনি হাঁসকে খাওয়াতে পারেন। যে কোনো খাবারের সাথে সকালবেলা আপনি পরিমাণ মতো কৃমিনাশক পাউডার ব্যবহার করে হাঁসকে খাওয়া দিতে পারেন, অথবা আপনি পানির সাথে মিশিয়েও খাওয়াতে পারেন। তবে পানির সাথে মিশিয়ে খাওয়ালে খাওয়াটা ঠিকমতো হয় না, কারণ যারা আবদ্ধ অবস্থায় বলেন বা মুক্ত অবস্থায় হাঁস পালন করেন, হাঁস ঘর থেকে ছেড়ে দেওয়ার পরে হাঁস তেমন পানি খায় না, দড়ির উপর থাকে। সুতরাং আপনি খাবারের সাথে মিক্স করে হাঁসকে কৃমিনাশক ওষুধ খাওয়াবেন। তো কৃমিনাশক ওষুধ হচ্ছে বাজারে যে ওষুধগুলো পাওয়া যায় তার মধ্যে সবথেকে ভালো ওষুধ হচ্ছে ফেরাভেট। ফেরাভেট আপনার নিকটস্থ ভেটেরিনারি যে কোনো দোকানে এই ওষুধটা পেয়ে যাবেন। এই ওষুধটা আপনি আপনার বাড়িতেও সংরক্ষণ করে রাখতে পারেন, যেহেতু আপনার 3 মাস পর পর আপনার এই খামারে কৃমিনাশক ওষুধটা দিতে হয়। তো আসলে এটা যদি আপনি বাড়িতে রাখেন, তাহলে আপনি 3 মাস পর পর দিয়ে দিতে পারবেন, কোনো সমস্যা না। আর এটা দেওয়ার প্রয়োগটা খুব সহজ, আপনি খাবারের সাথে মিশিয়ে দিবেন। ভিন্ন কোনো ঝামেলা বা বাড়তি কোনো ঝামেলা আপনাকে পোহাতে হবে না। আপনি 10টা হাঁস পালেন, 20টা হাঁস পালেন, 30টা পালেন এবং 100টা পালেন, যাই পালেন, আপনাকে কৃমিনাশক ওষুধ করতে হবে, নতুবা আপনি কোনোভাবে খামার করে লাভবান হতে পারে না। আপনি আরেকটা ওষুধ আছে যেটা ভেটেরিনারি দোকানে পেতে পারেন, ওই ওষুধটাও আপনি খাওয়াতে পারেন, ওটাও কৃমির জন্য সবথেকে ভালো।
ওই ওষুধটা হচ্ছে অ্যাভিনেক্স ভেটটাও কৃমির জন্য অনেক ভালো। এটা আপনারা আপনাদের নিকটস্থ যে কোনো একটা ভেটেরিনারি দোকানে পেয়ে যাবেন। এই দুইটার যে কোনো একটা ওষুধ আপনারা কৃমিনাশক ওষুধ হিসেবে 3 মাস পর পর ব্যবহার করতে পারেন। আপনার হাঁস যদি কৃমিতে আক্রান্ত হয়ে যায়, সবথেকে বেশি আপনার হাঁসের বিভিন্ন ধরনের রোগ এফেক্ট করবে, এবং যে কোনো ওষুধ যদি আপনি হাঁসকে খাওয়ান কোনো লাভ হবে না, কারণ হাঁসকে আগে কৃমিনাশক ওষুধকে ব্যবহার করে কৃমি মুক্ত করে তারপরে আপনি যে কোনো ওষুধ ব্যবহার করলে সেটাকে স্থায়ীভাবে কাজ করবে। আর আপনি আপনার খামারের আশেপাশ পরিষ্কার রাখবেন, যে জায়গায় হাঁস রাখবেন ওই জায়গাটা যেন সবসময় শুকনো থাকে সে বিষয়ে খেয়াল রাখবেন। আর আপনি সবসময় হাঁসের পাত্র, খাদ্যের পাত্র, পানির পাত্র এগুলো ধুয়ে মুছে পরিষ্কার রাখবেন, সবসময় জীবাণুমুক্ত রাখবেন, তাতে আপনার কৃমির আক্রমণটা কিছুটা হলেও কমবে। সুতরাং প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা ছোটো খামারে বা বাড়িতে যারা হাঁস মুরগি পালন তারা অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবেন। কৃমিমুক্ত আপনাকে করতেই হবে। আপনি যদি কৃমিমুক্ত না করেন তাহলে আপনার হাঁস থেকে বা মুরগি থেকে বা আপনার পশু পাখি থেকে আপনি যথেষ্ট পরিমাণ ফলাফল পাবেন না। আপনি পালবেন, আপনার হাঁস আপনাকে অভিশাপ দিবে, মুরগি আপনাকে অভিশাপ দিবে যদি আপনি কৃমি ওষুধ যথাসময়ে প্রয়োগ না করেন বা আদার্স অন্যান্য ওষুধ এবং যথাসময়ে না নেন। তো প্রিয় ভিউয়ার, যারা আমার এই চ্যানেলে নতুন আসছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক বাটনে ক্লিক করে দিবেন, এবং কমেন্ট বক্সে যদি আপনি কোনো প্রবলেম ফেস করে থাকেন আপনি কমেন্ট বক্সে জানিয়ে দেখবেন বা আমাকে ফোন দিবেন। ইনশাল্লাহ আমি আপনাদের যে কোনো সমস্যার সমাধানের জন্য সবসময় সহযোগিতা করব। ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।